হ্যালো এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো সুজির মাল্টি কালার লেয়ারের ধোকলা। এই ধোকলা রেসিপি সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যায়, খুবই একটা হেলদি খাবার। সকালে ব্রেকফাস্টে খাওয়া যায়, আবার বিকালে স্ন্যাক্সটাও কিন্তু খারাপ হয় না। চলুন তবে দেখে নেওয়া যাক ধোকলা বানানোর উপকরণগুলো। এখানে একটা বাটিতে নিয়েছি সুজি, আর একটাতে আছে টক দই আর নুন। সুজি আর টক দইয়ের পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমি বাটিতে যতটুকু টক দই নিয়েছি সেম ততটুকুই সুজি নিয়েছি। ফার্স্টে আমি করব টক দই ভালো করে বাটিতে ফাটিয়ে নিব, যাতে দানা দানা না থাকে। দই ফেটানো হয়ে গেলে আমি সুজিটা দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। একটু জল দিয়ে দিলাম, ব্যাটারটা আমাদের ইডলির ব্যাটারের মতো বানাতে হবে। আর এখন টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর প্লেটে নিয়েছি 2টো টমেটো, 5টা শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন। এখন জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। সেদ্ধ হওয়ার পর টমেটো চাটনির একটা পেস্ট বানিয়ে নিব। এই চাটনিটা লাগবে আমার ধোকলার মাঝের লেয়ারের জন্য। আমি ধোকলাতে কোনো ধরনের মিষ্টি অ্যাড করব না, ধোকলা কিন্তু মিষ্টিতেও করা যায়। এদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি খোসা ছাড়িয়ে নিব। টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে দিব আর একটা মিক্সির জারে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিব। এই টাইপের ধোকলা যারা খাননি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি সুজির মিশ্রণের কাজটা করব। 10 মিনিট রাখার পর সুজি আর টক দই মিশ্রণটা কিন্তু সুন্দর ফুলে গেছে। এখন আমি 3টে বাটিতে ভাগ করে নেব। দেখুন আমার 3 ভাগ করা হয়ে গেছে। এখন আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে তেল লাগিয়ে নিচ্ছি সুজির মিশ্রণটা রাখার জন্যে। আর এখন 1 চিমটি পরিমাণ মিঠা সোডা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মিশানো হয়ে গেছে, এখন আমি তেল লাগানো পাত্রে ঢেলে দিব। মিশ্রণ ঢালা হয়ে গেছে, এখন আমি ভালো করে ট্যাপ করে নিব, যাতে মিশ্রণ রাখা পাত্রে মিশ্রণটা সমানভাবে থাকে। আর আমি এদিকে আগে থেকে কড়াইয়ে গরম জল বসিয়ে রেখেছি। এখন আমি মিশ্রণের পাত্রটা 6-7 মিনিটের জন্য স্টিম হতে দিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু চাটনিতে নুন দেওয়া ভুলে গেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। 6-7 মিনিট পর ঢাকনা উঠিয়েছি, দেখুন হয়ে গেছে। এটা হতে বেশি টাইম লাগে না। এখন করব মাঝের লেয়ার। দেখুন আমি যে চাটনিটা করে রেখেছিলাম, এখন আমি সুজির মিশ্রণটাতে মিশিয়ে দিব। আর এখানেও আমি 1 চিমটি পরিমাণ মিঠা সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। ভালো করে দিতে হবে যাতে লেয়ারটা সব জায়গায় সমানভাবে থাকে। মাঝের লেয়ারটাও ভালো করে দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার 6-7 মিনিটের জন্য স্টিম হতে দিব। 6-7 মিনিট পর ঢাকনা উঠিয়েছি। দেখুন আমার সেকেন্ড লেয়ারটা ভালো করে স্টিম করা হয়ে গেছে। এখন থার্ড লেয়ার বাকি আছে, সেম প্রসেসই আমি করে নেব। থার্ড লেয়ারও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আবারও 6-7 মিনিটের জন্য স্টিম করে নেব। 6-7 মিনিট পর আবারও আসলাম। দেখুন আমি ঢাকনাটা উঠিয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একবারে আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর দেখাবো। ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে সাইডগুলো এভাবে ছাড়িয়ে দিব, যাতে আমাদের প্লেটে ঢালতে সুবিধে হয়। এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে উল্টিয়ে দিব, আর আমি এইভাবে হাত দিয়ে থাপড়িয়ে দিব। দেখুন সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন আমি ধোকলাতে তড়কা মারার জন্য সামান্য একটু সরষের তেল গরম করে নেব। তেল ফোড়নে দিয়েছি একটু জিরে, একটু সরষে দানা আর কারি পাতা। এখন আমি ভালো করে তেল ফোড়নটা ধোকলার উপরে দিয়ে দিব। দেখুন আমাদের ধোকলাটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু কেটে দেখাবো।
আমি কিন্তু ডেকোরেশনের জন্য উপরে রেড চিলি পাউডার দিয়েছি, আপনারা স্কিপ করে দিবেন। দেখুন কত সফট আর স্পঞ্জি হয়েছে। অনেকেই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না, বা কারো বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট আছে, তাদেরকে যদি এইভাবে একটু নাস্তা বানিয়ে দেওয়া যায় না, খুব খুশি হয়ে খেয়ে নেবে। বন্ধুরা, আমার ধোকলা রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এত পর্যন্ত, চলে আসবো আবার অন্যদিন এক অন্য রেসিপি নিয়ে।